সিলেটে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করায় শাহরিয়া আল রাদিম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার ভাটিবাড়াপৈত গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাদিম কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটিপাড়াপৈত গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনার পর বিষয়টি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নজরে এলে তিনি কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ শোনার পরপরই থানার এসআই শৈলেশ দাস ও শাহ আলম ও সাইদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাতেই ভাটিপাড়াপৈত গ্রামে অভিযান চালায় এবং রাদিমকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া কানাইঘাট থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে তোলা হয়। আদালত রাদিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাদিমের পোস্টে কী ধরনের মন্তব্য ছিল তা স্পষ্টভাবে প্রকাশ না করা হলেও পুলিশ বলছে সেখানে জুলাই বিপ্লব নিয়ে ব্যঙ্গাত্মক, অপমানজনক এবং উস্কানিমূলক শব্দ ব্যবহার করা হয়েছিল, যা জনমনে উত্তেজনা সৃষ্টি করে এবং জাতীয় ঐতিহাসিক মূল্যবোধের অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে। পুলিশ আরও জানায়, পোস্টটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা বা এটি কোনো সংগঠিত প্রচারণার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় পোস্টটি বিশ্লেষণ করে অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আইন নিজের হাতে নেওয়ার সুযোগ কারণেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করলে তা সে রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ নাগরিক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন অপব্যবহারে না যায়। বিশেষ করে ইতিহাস ও রাজনীতির সংবেদনশীল বিষয় নিয়ে কটূক্তি কিংবা মিথ্যাচার সামাজিক বিভ্রান্তি ও বিদ্বেষ বাড়িয়ে তোলে। বিভিন্ন মহলের মতে এই ঘটনা শুধু একটি আইনি প্রসঙ্গ নয়, এটি বর্তমান তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারে দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলে। অনেকে বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটি যেন সম্মান ও সত্যের সীমা না ছাড়ায়।